আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা সবাই একটু শেয়ার করবেন। আসলে আমি একজন ওমান প্রবাসী, তো আমি প্রতিনিয়ত আমার দৈনন্দিন কাজের ফাঁকে কিছু ভিডিও আপলোড করি আমার ফেসবুকে এবং ইউটিউবে। তো আপনাদের সাথে আজকে এই ভিডিওটা শেয়ার করার একটাই রিজনটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে দুনিয়াতে প্রেরণ করছেন। তো সবচাইতে বড় কথা হচ্ছে সকল ধর্মের উপরে হচ্ছে আমাদের ইসলাম ধর্ম, আমরা মুসলিম। এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়। আমাদের নবী করিম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু ইসলামের পক্ষ থেকে আমাদের জন্য কিছু উপদেশ এবং মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু আদেশ রয়েছেন, সেগুলো হয়তো আমরা সাচ্চা মুসলিম হিসেবে কখনোই পালন করতে পারি না। তো আল্লাহ তাআলা বলছে, তোমরা সব সময় রিজিকের খোঁজ করো, রিজিক কখন কোথায় কিভাবে মিলিয়ে দেব সেটা একমাত্র আমি জানি। আমি মানুষ সৃষ্টি করেছি, আমি মানুষের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছি। শুধু তোমাদেরকে চেষ্টা করতে হবে, তোমাদের চেষ্টার যে সুফল সেটা আমি তোমাদের কর্মের মাধ্যমে দিয়ে যাব। তো আসলে পুরোটা দিন সাগরে থাকার পরে এই মাছগুলো পাইছি আমরা 10জন মানুষ। তো এই মাছগুলো আসলে আমাদের জন্য কিছুই না, এগুলো স্রেফ আমাদের 10জন মানুষের হয়তো 2 বেলা বা 3 বেলা খাওয়ার মাছ হবে, কিন্তু এখান থেকে আমাদের কোনো স্যালারি আসবে না। আমাদের পিছনে আমাদের পুরো পরিবার আছে, ফ্যামিলির প্রত্যেকটা মানুষের ফ্যামিলিতে 8-9 জন করে মানুষ আছে। তো আসলে অনেক প্রবাসী ভাইয়েরা আছে, বোনেরা আছে, যারা প্রবাসে এসে কে কী কাজ করে সেটা বলতে লজ্জাবোধ করে, মানে নিজেদেরকে হাইট রাখতে পছন্দ করে। তো আসলে আমরা যারা প্রবাসীরা আছি, আমাদের এই প্রবাসে আসলে আমরা বাঙালিরা, ম্যাক্সিমাম বাঙালিরা যে কাজগুলো করি সেগুলো আসে বাংলাদেশে লেবারেরা করে। তা আমাদের এই প্রবাসীদের জন্য সেই লেবারের কাজগুলোই থাকে। ভালো ভালো মনে করেন শিক্ষিত লোকেরাও এই প্রবাসে এসে লেবারের কাজ করে, কিন্তু তারা তাদের এই মানে কাজের কথা প্রকাশ করতে লজ্জাবোধ করে। তা আসলে লজ্জার কিছু না, আমরা মানুষ, মেহনতি করে খাইতে হবে, এটাই আমাদের জীবন।